সারা দেশকে দোষ দিতে তার লাভ নেই কোনো। সে সব ঢাকার চেষ্টা করছে, সে তো স্ক্রিপ্ট লিখে লিখে কথাবার্তা বলতেছে, তার তো কোনো কান নেই চোখে, সে আর কি বলবো। তার আগেও নাকি 2-3টা বিয়ে হয়েছে, আর সেও খুব ভালো একটা মেয়েও মনে হচ্ছে না। তিথি তো বিচার হোক। আপনি সারা দেশের মানুষকে দোষ দিচ্ছেন, আপনারা মারবেন যে গেল সারা দেশকে দোষ দিতে তার লাভ নেই কোনো। সে সব ঢাকার চেষ্টা করছে, সে তো স্ক্রিপ্ট লিখে লিখে কথাবার্তা বলতেছে। সে লাইভে এসে যা বলছে সব তো স্ক্রিপ্ট লেখা, তার তো কোনো কান নেই চোখে, সে আর কি বলবো। কি মনে করেন বিচার পাবে আসলে? আমার মনে হয় বিচার পাওয়া উচিত। অবশ্যই সব মেয়েদের ছেলেদের সবারই এটা নিয়ে কথা বলা উচিত। সবাই কথা না বলে তো সুষ্ঠু বিচার পাবে না। সবারই এটা নিয়ে কথা বলা উচিত, আর এই বিচারটা খুবই দরকার। যতটুকু জানি তার আগেও নাকি 2-3টা বিয়ে হয়েছে, আর সেও খুব ভালো একটা মেয়েও মনে হচ্ছে না। তিথি তো এইসব মেয়েরা এরও বিচার হওয়া উচিত, দুজনেরই একসাথে বিচার হওয়া উচিত আমার মনে হচ্ছে। সবারই একসাথে এগুলো নিয়ে কথা বলা উচিত। আপু আসলে আমরা দেখেছি আসলে তিথি যে বিষয়টা আসলে আমরা দেখেছি লাইভের মাধ্যমে কথা বলছে, একটা হাজবেন্ড যখন একটা ওয়াইফ মারা যায় তখন কি আসলে চোখে পানি আসে কিনা? অবশ্যই আসে। সে যদি ভালোবাসে, সে 15-16 বছর সংসার করার পরও তার কেন এক বিন্দু চোখের পানি আসলো না, আর সে কেন দেশে আসলো না? তার তো অবশ্যই দেশে আসা উচিত ছিল, সে কেন আসলো না? সে কি ভালোবাসলে কয় বছর? সে সংসার কি করলো তাহলে? তার তো বিন্দু পরিমাণে ভালোবাসা নেই, চোখের পানিই আসলো না। সে তার ছেলেটার জন্য অন্তত পক্ষে আসতে পারতো। অনেকে বলছে যে ভালো স্বামী হতে পারে না, সে ভালো বাবা হবে কিভাবে? সন্তান সে তো ভালো বাবাও না, সে ছেলের জন্য হলেও তো আসতে পারে না। তার ছেলেটা কি অবস্থায় আছে সে কি এটা দেখতে আসছে? সেটাও তো সে আসে নাই। সে তো বারবার ছেলেকে হাইলাইট করতে, মানে ছেলের যে একটা সফট কর্নার নেওয়ার চেষ্টা করে। সে ছেলের সফট কর্নার নিতে চাইলে তো হবে না, সে ছেলের কাছে আসতে হবে তো, সে সেটা আসতে পারে নাই। কি চান? আমরা সুষ্ঠু বিচার চাই, তার সুষ্ঠু বিচারটা হোক। আপু আপনি কি মনে করেন এখানে তিথির কতটুকু দোষ? আসলে তিথিকে নিয়ে দেখলাম আমরা জন্মদিন পালন করে। তিথিরও অনেক দোষ আছে, অবভিয়াসলি আরবির সব থেকে বেশি আছে আলভির, অ্যান্ড দুজনেই সমান দোষী, কেউই কম না। আপু